আসানসোল শীতলা এলাকায় বিজেপি কার্যালয়ে আজ বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে আয়োজিত হয় এক সাংবাদিক বৈঠক। তিনি জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল বার্নপুরে আসছেন। ত্রিবেণী মোড়ের একটি সভার আয়োজন করা হবে। পরবর্তী পর্যায়ে সেল আইএসপির ডিআইসির সাথে একটি বৈঠকও করবেন। তিনি মারাত্মক অভিযোগ আনেন, জানান সেল আইএসপির আধুনিকীকরণে স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রভাব খাটানোর চেষ্টা করছে। সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। যে সেলে মডার্নাইজেশনের জন্য একটা বিরাট বড় অঙ্কের ইনভেস্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে করছে। এই যে ইনভেস্টমেন্ট যেটা বিরাট বড় অ্যামাউন্টের হচ্ছে, এটা আমার জানা মতো এই ধরনের ইনভেস্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে আগে হয়নি। সবসময় যে বঞ্চনার একটা অভিযোগ তৃণমূল নিয়ে আসে, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার, তো সেই কথার জবাব হিসেবে ইনভেস্টমেন্ট একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে ইনভেস্টমেন্ট আসছে, সেই ইনভেস্টমেন্টের টাকাটা যাতে সঠিকভাবে কাজে লাগে, তার জন্য আমরা আগামীকাল বিকেলবেলাতে ত্রিবেণী মোড়ের মাঠে ত্রিবেণী মোড়ের মাঠে একটা জনসভা করব। এই জনসভায় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আমাদের বিজেপির সবার প্রিয় নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এই সম্মেলন সভা হওয়ার পরে আমাদের প্রতিনিধি দল ডিআইসির সঙ্গে দেখা করবে এবং সেখানে আমরা আলোচনা করব ওনার সঙ্গে এই ইনভেস্টমেন্টের টাকা কীভাবে ওনারা খরচা করতে চাইছেন তার ডিটেল আমরা জানতে চাইব ওনার কাছে। কেন আমরা জানতে চাইছি এটা? তার কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে এখানে সেলে বার্নপুর স্কোর অন্যান্য জায়গাতে তৃণমূলের একটা অংশ সেলের লোকাল ম্যানেজমেন্টের কিছু লোকের সঙ্গে অ্যাকশন ক্লাবস হয়ে তারা কিন্তু এখানে ব্যাপক দুর্নীতি করছে। তো আমাদের ধারণা যে আমরা যদি এখনই খুব সিরিয়াসলি বিষয়টাকে না দেখি, তাহলে আমাদের কেন্দ্র সরকার যে বিরাট অঙ্কের ইনভেস্টমেন্ট এই পারপাসে করছে, তার মধ্যে থেকে একটা বিরাট অংশ দুর্নীতির মাধ্যমে এটা সাইফন্ড আউট হয়ে যাবে এবং যে জন্য টাকাটা পাঠানো হচ্ছে সেই টাকা, সেই উদ্দেশ্য সেটা সফল হবে না। সেই জন্য আমরা ডিআইসির সঙ্গে আলোচনা করব এবং যথেষ্ট গুরুত্ব এই জন্যে আমরা দিচ্ছি, এটা সহজে বোঝা যাচ্ছে যে এলওপি নিজে উপস্থিত হচ্ছেন এখানে। আমাদের বিজেপির পক্ষ থেকে এটা আমাদের দারোয়ানের মতো কাজ, প্রহরীর মতো কাজ, যে কেন্দ্র সরকারের এই ব্যাপক ইনভেস্টমেন্ট এটা যাতে যে উদ্দেশ্যে টাকাটা পাঠানো হচ্ছে সেই উদ্দেশ্যে খরচা হয়, এখানে যেন কোনো দুর্নীতির স্কোপ না থাকে। এই পারপাসেই আমরা কিন্তু কালকে এই অনুষ্ঠানটা রেখেছি এবং সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমি আহ্বান করতে চাইছি যে জনস্বার্থে কেন্দ্র সরকারের এই যে ব্যাপক ইনভেস্টমেন্ট এটা যে উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেটাকে যদি সার্থক করতে হয়, সেটাকে যদি সফল করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেলের উপরে এবং এই ওর মধ্যে যে একটা ছোট সেকশন আছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে যারা দুর্নীতিটা করছে, তাদেরকে চেক করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষকেও এই সভাতে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের এই মুভমেন্টে, যেটা আগামী দিনেও আমরা যতদিন না কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নজরদারি করব, আমরা কথাবার্তা বারবার করব, আলোচনা বারবার করব। এই মুভমেন্টে সাধারণ মানুষকেও যুক্ত হওয়ার জন্য আহ্বান করব, কারণ এই বিরাট ইনভেস্টমেন্ট যদি এখানে সফলভাবে ইমপ্লিমেন্টেড হয়, কাজে লাগে, তাহলে এলাকার অনেক যুবক যুবতী তাদের কর্মসংস্থান হবে। স্কিল অ্যান্ড নন স্কিল দু ধরনের যারা রয়েছেন তাদের সবারই কর্মসংস্থান হবে এবং সেক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে যাতে যোগ্য লোকেরা কাজ পায় তার জন্য চাপ রাখতে হবে, না হলে তৃণমূলের লোকেরাই
ই শ্রম পোর্টালের মাধ্যমে, যার মন্ত্রী হচ্ছে মলয় ঘটক, ওই পোর্টালের মাধ্যমে সেখানে তারা অ্যাপ্লাই করবে এবং সেখান থেকে স্বজন পোষণের মাধ্যমে শুধুমাত্র তৃণমূলের লোকেদেরকেই কাজ দেওয়া হবে, বাকিরা কাজ পাবে না, যোগ্যরা পাবে না কাজ। সেই জন্য সাধারণ মানুষের, বিশেষ করে যারা কর্মপ্রার্থী আছে, তাদেরকে এই মুভমেন্টে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে হবে, তাদেরকে যুক্ত থাকতে হবে এবং কড়া নজরদারি রাখতে হবে। সেলে এখন যেটা চলছে সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। অ্যাসোসিয়েশন যে কোনো জায়গায় তৈরি হতেই পারে। কন্ট্রাক্টর যারা রয়েছে তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত, সব জায়গাতেই থাকে। কিন্তু আমরা যে বার্তা পাচ্ছি বারবার, যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বারবার বলছেন যে আমাদের মাধ্যমেই সমস্ত কিছু হবে, আমাদের মাধ্যমেই সমস্ত কিছু হবে। এই ভাষা অ্যাসোসিয়েশনের ভাষা নয়, এই ভাষা হচ্ছে সিন্ডিকেটের ভাষা। সেই জন্য অ্যাসোসিয়েশনের নামে সেলে যাতে সিন্ডিকেট তৈরি হতে না পারে, কোনো স্বচ্ছ যাতে ব্যবস্থা থাকে, কোনো রকম দুর্নীতি যাতে না হয়, কোনো রকম পক্ষপাতিত্ব যাতে না হয়, তার জন্য আমরা একদম শুরু থেকেই আমরা চাপ রাখছি এবং আমরা নজরদারিও রাখছি। কালকে বিকেলবেলাতে 3টের সময় জমায়েত রেভিনিউ মোড়ের মাঠে এবং 5:30টার সময় আমরা ডিআইসির সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা সেখানে কথা বলতে যাব। এই বার্তা দেওয়ার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.